আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি দুইটা কথা কইতে চাই। কথা রইল, আমরা গাঁও গ্রামের মানুষ যারা আওয়াজ করতে যায় তারা কিন্তু একটা জিনিস ভুল করে। এরকম আপনারা যাদের কাছে টাকা আছে, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, দোয়া করি সকলেই যাক ওয়াজ করতে। একটা জিনিস আপনারা ভুলে যান, যদি আপনাদের কোনো ঋণ থাকে, ছোটোখাটো ঋণ, যদি কোনো ব্যক্তি আপনার কাছে টাকা পানা থাকে, তাহলে আগে দ্রুত ওই ঋণগুলো শোধ করেন। ওই ঋণ শোধ না করে আপনি যদি গিয়া মাসের পর মাস, বছরের পর বছরে গিয়াও যদি পড়ে থাকেন, ওয়াজের কোনো ফায়দা হইতো না। আপনি আগে ঋণ শোধ করতে হইব। আল্লাহ তাআলা বলছে, আপনি যদি কোনো ঋণ থাকে আগে ঋণ শোধ করেন। ওয়াজের জন্য আপনার জন্য কোনো খরচ নয়, ঋণ পরিশোধ করাটা হইল খরচ। কথা বুঝেননি? ঋণ যদি থাকে, ছোটোখাটো ঋণ যদি থাকে, ঋণটা আগে পরিশোধ করেন, এরপরে তো আপনি ওয়াজে যান, সমস্যা নাই। দোয়া রইল সবার জন্য, ওয়াজে যান। ওয়াজে যায়া আল্লাহ তাআলার কাছে পানা চান, যা যাবতীয় সাইবার কাম চান, কিন্তু ঋণটা আগে পরিশোধ করে দেন। এটা হইল আমার কথা, ঠিক আছে? অনেকে কিন্তু এই ভুল কাজটা করে, ঋণ ছোটোখাটো ঋণটা শোধ করতে পারে না, কিন্তু অজে যাইতে পারে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে, 1.5-2 লাখ টাকা খরচ করে অজে যাইতে পারে, কিন্তু ছোটোখাটো ঋণটা দিতে পারে না। টাকা পকেটে তুই আইসামিগিরি করে, খাসরামিগিরি করে। বহুত মানুষ আছে এরকম, বহুত মানুষ আছে। আমি এখনও কিন্তু টাকা পাই, এই কারণে আমি বলছি, এখনও কিন্তু আমি টাকা পাই। কথা বুঝছেননি? নাম ভাঙ্গা কুয়ার কাম নাই। ভিডিওটা ভাইয়েরা বোনেরা যারা ওই ভিডিওটা দেখবেন, শেয়ার করে দিবেন, যাতে ওই ব্যক্তির কাছে পৌঁছে যারা জানে না, খেয়াল করে না। আপনি ওজে যাইবেন, ওজে যাইলে যে আপনার গুনাহ মাফ হয়ে যাবে তা না। ওজে যাইলে যে আপনি যে মার্ডার করছেন হ্যাঁ গেলে মাফ চাইবেন তা না। আপনি একটা মানুষের গালি দিছেন, ওজে যাইলে হেন গিয়া মাফ চাইবেন তা না। আপনি ওই ব্যক্তির কাছে ওই মাফ চাইতে হইব জেলার কাছে আপনি অন্যায় করছেন। তাহলে যদি আল্লাহ আপনার মাফ করে, হেন যাই মক্কা মদিনা গিয়া পড়ে থাকলো, জিন্দেগি তো কোনো কাম হইতো না। ভালো থাকবেন সবাই, জাযাকাল্লাহ খাইরান।